তোমার ইমো অ্যাকাউন্টটা হয়তো বা হ্যাক হয়েছে, তুমি জানো না। সেই হ্যাকার লুকিয়ে লুকিয়ে তোমার যত রাইটিং মেসেজ ভিডিও সবগুলো কিন্তু সে দেখে নিচ্ছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এই সেটিংগুলো যদি চেক করো তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবা এবং একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমাদের এখন যেটা করতে হবে, এই ইমোটা সবারই ফোনে থাকে, তো সিম্পলি ইমোর উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো সবারই ফোনে কিন্তু ইমো লগ ইন করা থাকে। তারপরে উপর দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবা প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন লেখা আছে সেটিং, এই সেটিংসের উপরে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পাবা এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস, এই যে এই লেখাটা, এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। তো সিম্পলি আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবা এখানে মাল্টি ডিভাইস, তো এই উপরটা কিন্তু আমার ফোনে লগ ইন করা রয়েছে। তো এই নিচেটা যেটা রয়েছে এটা কিন্তু আমার ফোন না। তো অতএব এটা হয়তো বা হ্যাকার আমার ইমোটা হ্যাক করে তার ফোনে লগ ইন করে রেখেছে, যার কারণে এখানে শো করতেছে। তো সিম্পলি আপনাদের আত্মীয় স্বজনও হইতে পারে বা আপনার জিএফ গার্লফ্রেন্ড, আপনি তার কাছে ইমোটা দিয়েছেন, সে লগ ইন করে রেখেছে, লগ ইন করা থাকলে সেটা শো করবে। তো আপনি যদি চান যে আমি একাই ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু এটাকে ক্রস করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন। তো সিম্পলি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ডিলেট অপশন, এই ডিলেটের উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। আবার ডিলেট চাইতেছে, ডিলেটের উপর ক্লিক করে দিতে হবে। তো আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার রানিং ডিভাইসটা শো করতেছে, আর একটা যে ডিভাইস ছিল সেটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। যদি হ্যাকার হ্যাকও করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা লগ আউট হয়ে গেছে, পরবর্তীতে সে ঢুকে আমাদের মেসেজগুলো আর দেখতে পারবে না বা আমাদের কোনো কিছুই সে দেখতে পারবে না। তারপর একটু আমরা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসলাম, আর একটু ব্যাগে চলে আসবো। আসার পর আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে সেটিং প্রাইভেসি, তো এটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু উপর দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন লেখা আছে সেট কল প্রাইভেসি, তো এটা আবার ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু অনেকের থাকে কি, এটা কিন্তু আপনার অফ করা থাকে। তো এটা সিম্পলি সবাই এটা অন করে দেবেন। এটা অন করলে হয় কি, আপনি যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলবেন তখন কিন্তু সে ইচ্ছা করলে কিন্তু আপনার ফোনে ভিডিও কলের সময় কিন্তু সে স্ক্রিনশট দিতে পারবে না। তো এই সেটিংটি আপনারা অন করে নেবেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা যখন ভিডিও কল করবেন তখন কিন্তু সেই স্ক্রিনশট দিতে পারবে না। তো আমরা একটু ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসলাম। আসার পর আমরা একটু নিচের দিক চলে যাব। নিচের দিক আসার পরে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে কলস নামের একটা অপশন। তো সিম্পলি কলসের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যদি নোবডিতে সিলেক্ট করে দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কেউই কিন্তু এই ফোনে কল করতে পারবে না। আমি যার কাছে কল দেব শুধু তার কাছেই যাবে ইমো কল, এ ব্যতীত কিন্তু আমাকে কেউ কল করতে পারবে না। তো আমরা যদি মাই কন্ট্যাক্টের উপর ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোন কন্ট্যাক্টের লিস্টে যতগুলো নাম্বার আছে তারাই শুধু আমাকে কল করতে পারবে। এছাড়া যদি আমরা এভরিওয়ানের উপর সিলেক্ট করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে যে কেউ ইচ্ছা করলে কিন্তু আমাদের ফোনে কল করতে পারবে। তো এখানে আপনার অপশন, আপনি যেটা সিলেক্ট করে রাখেন, আপনি যদি ইচ্ছা করেন যে কেউ আমাকে কল দিতে পারবে না, এটা সিলেক্ট করে দেবেন। আর যদি ভাবেন যে না আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা কল দেবে, সেক্ষেত্রে এটা অন করে দিতে পারেন। আর যদি মনে করেন সবাই আমাকে কল করুক, তো সেক্ষেত্রে আপনি উপরটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু চাইতেছি যে এভরিওয়ানই থাক, তো আমি এভরিওয়ানটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা একটু ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসলাম। আসার পরে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবা লেখা আছে গ্রুপ, এই গ্রুপের উপরটা ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমরা মিস্টেকটা করি, আমরা করে কি গ্রুপের জায়গায় কিন্তু আমরা করে কি এভরিওয়ানটা সিলেক্ট করে রাখি, এই এভরিওয়ানটা সিলেক্ট করে রাখি, যার কারণে কিন্তু আমাদের যে কেউ আমাদের ইচ্ছা করলে গ্রুপে অ্যাড দিয়ে নেয়। নেওয়ার পরে আমরা কিছু লিঙ্ক পেস্ট করে ওই লিঙ্কের পর ক্লিক করি, যার কারণে কিন্তু আমাদের ইমোটা হ্যাক হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা এখানে মাই কন্ট্যাক্টটাও সিলেক্ট করে রাখতে পারেন, যে মাই কন্ট্যাক্ট আমার ফোন লিস্টে যতগুলো লোক আছে তারাই শুধুমাত্র আমাকে গ্রুপে জয়েন করতে পারবে। আর আপনার ইচ্ছা করলে এখানে কাস্টমও দিয়ে রাখতে পারেন। তো সিম্পলি আমি চাইতেছি আমাকে যেন গ্রুপে কেউ অ্যাড করতে না পারে, সেক্ষেত্রে আমি নোবডির উপর সিলেক্ট করে দিলাম। তো নোবডির উপর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি একটু ব্যাগে চলে আসলাম।
তো এখানে আরেকটা সেটিং আছে, যদি এটা আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন লেখা আছে রিড রিসিপশন। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি কি টাইপ করতেছেন এটা আপনার ফ্রেন্ড দেখে নিক, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অন করে রাখতে পারেন, এভরিওয়ানে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন না যে আমার এই মেসেজগুলোকে রাইটিংয়ের পূর্বে কেউ দেখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে নোবডিটা সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি নোবডি সিলেক্ট করে রাখলাম। তো আমরা ব্যাগে চলে আসবো, আর একটু ব্যাগে চলে আসবো, আসার পরে এখানে দেখতে পাবো লেখা আছে লগইন প্রোটেকশন। তো সিম্পলি সবাই লগইন প্রোটেকশনটা অন করে নেবেন। এতে হয় কি, কেউ আপনাদেরকে ফোনটা যদি লগইন করে তো সেক্ষেত্রে কিন্তু তার 2 স্টেপ ভেরিফিকেশন ছাড়া কিন্তু সে আপনার ইমোটা লগইন করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা হ্যাক হবে না। তো এই সেটিংটা আপনি অন করে রাখবেন, তাহলে কিন্তু হ্যাকার চাইলেই ইচ্ছা করলেই কিন্তু আপনার ফোনটাকে হ্যাক করতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখালাম। এই সেটিংসগুলো দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।